আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে আপডেটটা দেখতে পাচ্ছেন রাউন্ড আপ লেখা, এইটা কিন্তু ইউটিউবের নতুন একটা আপডেট নিয়ে এসেছে। হ্যাঁ, এইটা হচ্ছে দেখুন আমার এখানে কিন্তু নিচে 12 ডেজ অ্যাগো মানে 12 দিন আগে আমার এই আপডেটটা এসেছিল। হ্যাঁ, আচ্ছা, আমি কোনো একটা কারণে ভিডিওটা বানাইতে পারি নাই। তো যাই হোক, এখন বুঝিয়ে দিচ্ছি। যারা এখনও বুঝতে পারেননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। যাদের চ্যানেল রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো এটা কোথায় পাবেন? আপনারা ওয়াইটি স্টুডিওতে ঢোকার পরে ড্যাশবোর্ড যে লেখাটা রয়েছে, যে এইখানে গেলেই আপনারা পেয়ে যাবেন নিচে। এখন সবার প্রথমে আপনি যে দেখুন আপনার এই আপডেটটা এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে কিন্তু আপনার জন্য এটা একটা সুসংবাদ রয়েছে। তো আমি আগে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে প্রবেশ করতেছি। দেখুন এই যে আমি কিন্তু ড্যাশবোর্ডেই রয়েছি। এখন আমি এটা একটু নিচে স্ক্রল করলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ ক্লোজ অপশনে আমি ক্লিক করেছিলাম তাই চলে গিয়েছে। তো এখন আমি কোথায় পাবো? এই যে উপরে যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন এইখানে আমি ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার এটা শো করতেছে। দেখুন এখানে লেখা রয়েছে ক্যাচ আপ অন দ্য লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস। আমি এখন এর উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে ক্লিক করার পরে আমাকে কিন্তু একটা ভিডিওটা নিয়ে এসেছে। এই ভিডিওটা আনার কারণ হচ্ছে আপনার ওইখানে যে আপডেটটা এসেছে তা কিন্তু সব এই ভিডিওর মধ্যেই বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এই ভিডিওর মধ্যে যে সব কথাগুলো বলেছে তা কিন্তু সবাই বুঝতে পারতেছে না। তো বুঝার সুবিধার্থে আপনারা কি করবেন, মানে এখানে ভিডিওর মধ্যে কি বলেছে এটার জন্য আপনারা হচ্ছে উপরে যে কর্নারে একটা সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। তারপর দেখুন এই যে ক্যাপশন, এইটার উপর ক্লিক করে দিবেন। এখন আপনি যেই ভাষা বুঝেন ওই ভাষা আপনি সিলেক্ট করে দিবেন। দেখুন আমি কিন্তু বাংলা সিলেক্ট করে রেখেছি, কারণ এটা হচ্ছে আমি বাংলায় বুঝার জন্য, বুঝার সুবিধার্থে বাংলাটা সিলেক্ট করেছি। তো আপনারাও সেমভাবে যেই ভাষায় বুঝতে চান ওই ভাষাটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এখানে আপনারা পুরাটা আপডেটটা জানতে পারবেন। তো আমি এখানে কয়েকটা আপনাদেরকে বলেই দিচ্ছি, পাশাপাশি একটা জিনিস দেখিয়েও দিব। তো যেই নতুন ফিচার্সগুলো পেয়েছেন তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস। আচ্ছা, একটা কথা বলে নিচ্ছি, আমার এই কথাগুলো আমি যেই পয়েন্টগুলো বলবো, যে ফিচার্সগুলো এসেছে এগুলো আপনারা নোট করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনারা মিলিয়ে ওয়াইটি স্টুডিওতে যেয়ে এগুলো চেক করে নিতে পারেন। হ্যাঁ, তো সবার প্রথমে যেটার কথা বলেছিলাম অ্যাকাউন্ট স্ট্যাটাস, এটা আপনারা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা লোগো, এই লোগোর উপরে ক্লিক করে দিলাম। তো লোগোতে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস লেখা রয়েছে, এই অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপরেও ক্লিক করে দিলাম। এরপরে রয়েছে চ্যানেল ভায়োলেশনস, এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাবেন যে আপনাদের কোনো ভিডিওতে কপিরাইট এসেছে কিনা। যদি কপিরাইট এসে থাকে তাহলে কিন্তু এইখানে আপনাদের নান লেখা থাকবে না। আমার কিন্তু এখানে দোনোটাই ঠিক আছে। অবশ্যই এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা যতই কাজ করুন না কেন ইউটিউবে কোনো লাভ নেই। তো এই কারণে সর্বপ্রথম এটা ভালো মতো চেক করে নেবেন। দেখো আগে এগুলো দেখতে কতটা ঝামেলা হতো, আমাদের ক্রোম ব্রাউজারে যাওয়া লাগতো, এখান থেকে আবার ডেস্কটপ সাইড অন করা লাগতো, আর অথবা কম্পিউটার থেকে চেক দেওয়া লাগতো। কিন্তু এখন কিন্তু এইটা আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে ঢুকলেই পেয়ে যাচ্ছি। তারপর যে ফিচারটি রয়েছে ওইটা হচ্ছে ভিডিও নোটিস। এই নোটিশটাও কিন্তু খুবই উপকারী হয়েছে আমাদের জন্য, কারণ ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যদি আমাদের ভিডিওতে কোনো প্রবলেম থাকে। মানে আমার ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আর এটা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যেই আমরা জেনে যেতে পারবো। হ্যাঁ, তৃতীয়টা হচ্ছে লাইভ স্ট্রিম কাউন্টডাউন। এইটা কিন্তু আপনারা যখন লাইভ স্ট্রিম করবেন তখন কিন্তু কাউন্টডাউন যোগ করতে পারবেন। হ্যাঁ, এটার ফলে কিন্তু আপনার লাইভ স্ট্রিমটা খুব দ্রুত ভাইরাল হতে পারে। তাই যারা লাইভ স্ট্রিম করেন তাদের জন্য কিন্তু এটা খুবই বড় একটা সুবিধা। চতুর্থ যে ফিচারটি যোগ হয়েছে ওইটা হচ্ছে রিইমাজিং। এই রিইমাজিং আপডেটটা কিন্তু ইউটিউব সবাইকে দিয়ে দিয়েছে। যখন কোনো শর্টস রিমিক্স করতে যাবেন তখন এই রিইমাজিং অপশনটি কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে নিজের ভিডিও তৈরি করতে পারেন এবং অডিও নিতে পারেন এখান থেকে। এটা কিন্তু দারুণ একটি আপডেট। যারা হচ্ছে বেশি শর্টস আপলোড করেন তাদের জন্য এটা খুবই উপকারী। আরেকটা আপডেট হচ্ছে গিফট ফিচার। যারা হচ্ছে লাইভ স্ট্রিম করেন তারা যখন লাইভ স্ট্রিম করতে থাকবেন তখন কিন্তু আপনাদের ভিউয়ার্সরা আপনাদেরকে ওইখান থেকে সরাসরি গিফট দিতে পারবে। এটা কিন্তু ছোট ইউটিউবারদের জন্য অনেক বড় একটা সুবিধা।
তো এইটা আমি এক্সট্রা ভাবে দেখাচ্ছি। দেখুন যে কোনো একটা ভিডিও আপনারা সিলেক্ট করলেন, করার পরে এখানে যে উপরে যে এডিট অপশন লেখা রয়েছে ওইটার উপর ক্লিক করার পর দেখুন এই যে নিচে লেখা রয়েছে এআই ইউজ, এই এআই ইউজ এইটার উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি। দেখুন এটার উপরে ক্লিক করার পরে এখানে আমাদের নিয়ে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে উপরে এআই ইউজ। এই এআই ইউজ এইটার উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি। দেখুন এরপর আমার এটাই কিন্তু নো সিলেক্ট করা আছে। যদি আপনারা সব ভিডিও এআই দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে, আর তখন কিন্তু নো সিলেক্ট করলে হবে না। হ্যাঁ, তো আমার যেহেতু নিজের কন্টেন্ট, নিজের ভিডিও, তাই এই কারণে আমি কি করলাম, নোতে সিলেক্ট করে দিলাম। তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। তো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।